যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরদেরকে নিয়ে যারা সমালোচনা করেন তারা বাংলাদেশের জনগণের শত্রু। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তাদের অতীত কোনো অবদান ছিল না এবং আগামী দিনে জনগণের কাছে চিহ্নিত করে যেমন তারা ঘুরে ঘুরে আস্থা করে যেমন পড়ে গেছে, ঠিক তেমনিভাবে জনগণকে নিয়েই এই সমস্ত যারা জাতির শত্রু, যারা যুগে যুগে ছিল, কখনো কখনো তারা সুপ্ত গুপ্ত অবস্থায় থাকে, হেলমেট পরে থাকে, তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে এবং বাংলাদেশের মানুষ তার উপযুক্ত সমর্থনের মধ্যে দিয়ে এই সমস্ত ঘৃণিত শক্তিকে ইনশাআল্লাহ আগামী দিনে প্রত্যাখ্যান করবে। এই প্রত্যাশা রেখে আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের মায়ের সন্তানেরা হাতিয়ার তুলে নাও, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরো, মাতৃভূমিকে স্বাধীন করো। সেই শহীদ জিয়া তিনি এই দেশের নেতৃত্ব দিয়ে যেমন তিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ঠিক বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে তিনি বাংলাদেশকে একটি সবার কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। আর আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের কন্যা বেগম খালেদা জিয়া আমাদের সেই মুক্তিযুদ্ধকে সুপ্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘ সময় ধরে তিনি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে আবার নতুন করে গণতন্ত্রের কন্যা হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ 17 বছর রাজপথের আন্দোলন সংগ্রামে আমাদের নেতা জনাব তারেক রহমান সে অক্ষতভাবে সৈনিক হয়ে আমাদের দেশ এবং আমাদের দলকে নেতৃত্ব দিয়েছেন। আর আমরা বিশ্বাস করি দেশের সারা বিশ্বের এই প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা গত নির্বাচনের মধ্য দিয়ে তাকে যে বিজয় বাংলাদেশের জনগণ দিয়েছে, আর তার সেই একটি বক্তব্য ছিল সবার আগে বাংলাদেশ আমাদের জীবনে মরণে আমাদের সব কিছুতে। বিদেশে আমাদের কোনো বন্ধুর কোনো প্রভু নাই, বিদেশে আমরাই নেতৃত্ব দিই, আমরা সবার কাছে বন্ধুত্ব দিই, কিন্তু কোনো দল বিশেষ কিছু দেশের প্রতি আনুগত্য প্রকাশ করে দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছে। আমি আশা করব যে আগামী দিনে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এবং যে সমস্ত বিতর্কিত বক্তব্যগুলো যা জনগণ যা কখনোই গ্রহণ করবে না, তারা যতই দিন না কেন সব কিছুই হচ্ছে ক্ষমতার মালিকই হচ্ছে বাংলাদেশের মানুষ। আমি আশা করছি যে আপনারা অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন এবং এই বিষয়ে আমাদের দলের সুস্পষ্ট ধারণা আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে দেব।